তোমাদের মধ্যে অনেকে আমাকে মেসেজ করছো আর জিজ্ঞেস করছো আমার কত মাস চলছে। তাই আমি ভাবলাম একটা ভিডিও বানাই যেখানে আমি আমার প্রেগনেন্সি স্টোরিটাও শেয়ার করব। আর সব কিছু জানতেও পারবে। আসলে আমি জানি যে অনেকটা দেরি হয়েছে, আমাকে অনেকটা টাইম দিয়েছি। আসলে টাইমটা দেওয়ার পর তারপর আমি ভিডিওটা বানাচ্ছি শেয়ার করার জন্য তোমাদের সঙ্গে। যদি তোমরা রিয়ালিটিটা সত্যটা না জানো, হয়তো বা অন্য কিছু ভাবতে পারো, এটা সেটা অনেক কিছু ভাবতে পারো। তাই আমি এই ভিডিওটাতে সম্পূর্ণ স্টোরিটা তোমাদের সঙ্গে জানাতে চাই। তো স্টার্টিং থেকেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা। আজকের এই ভিডিওটাতে অল্প একটু আসবে, নেক্সট ভিডিওতে আবার আসবে। যাই হোক, তো ফার্স্ট ট্রাইমেস্টারে মানে এটা তো আমার ফার্স্ট প্রেগনেন্সি ছিল, তোমরা যা জানতে এই কথাটা। আর ফার্স্ট ট্রাইমেস্টারে আসলে বাকিদের যেরকম সমস্যা হয় সেরকমভাবেই আমারও ছিল। ফার্স্ট ট্রাইমেস্টারে আমি আসলে কোনো কিছুই বেশি একটা খেতে পারিনি, আর অনেকটা সমস্যা হচ্ছিল। তাই আমার ওজনটাও খুব কমে গেছিলো, সেটা তোমরা আমাকে দেখে বুঝতে পারছিলে। তো যাই হোক, আর আরেকটা কথা তোমাদেরকে আমি স্টার্টিংয়েই বলতে চাই যে এক একজন মানে মেয়েদের ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে কিন্তু এক একটা প্রেগনেন্সির সিমটমগুলো আলাদা আলাদা থাকে। তাই একজনের সঙ্গে একজনের কম্পেয়ার করাটা উচিত না। প্লাস এমনকি একটা সেম পার্সনের প্রেগনেন্সি যখন মানে মাল্টিপল প্রেগনেন্সি থাকে, ফার্স্ট টাইম হলো, সেকেন্ড টাইম, থার্ড টাইম, যতবারই হোক না কেন, একটা প্রেগনেন্সির সঙ্গে আরেকটা প্রেগনেন্সির কখনো সিমিলারিটি অতটা থাকে না, আলাদা আলাদাই থাকে। তাই একদমই কম্পেয়ার করাটা উচিত না। আমি এই কথাটা এই কারণে বললাম, কারণ আমি অনেক আসলে পাড়ার কাকিমারা যারা থাকে না, ওদের কাছ থেকে শুনতে পাই এই কম্প্যারিজন সেই কম্প্যারিজন। তো কম্প্যারিজনটা একদমই উচিত না। তাই আমি স্টার্টিংয়ে এই কথাটা বলে দিয়েছি। হয়তো অনেকে জানেও না, আবার বলবে ছোট, কম বয়স, এক্সপিরিয়েন্স নেই, তারপরও বলছে। যাই হোক, তো স্টার্টিং থেকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার আগের ভিডিওতে তোমরা অনেকটা দেখতে পেয়েছো, তাই না, যে আমি পুরো কার্তিক মাসটা মঠে ছিলাম। আর ওই সময় প্রেগনেন্সি থার্ড মান্থ ছিল, আর থার্ড মান্থ ফোর্থ মান্থ এরকম একটা টাইম ছিল আর কি। তো সেখান থেকে আসার পর তখন তো সবই ঠিক ছিল, কোনো সমস্যা নেই। যতবার টেস্ট করতে দেওয়া হয়েছে, স্ক্যান করতে দেওয়া হয়েছে, ইউএসজি আরও অনেক কিছু থাকে, আসলে সব কিছুই করা হয়েছে। সমস্ত পরীক্ষাতে সব ভালো ছিল, পজিটিভ ছিল, কোনো সমস্যা ছিল না। আর মঠ থেকে আসার পর আসলে যখন ফিফথ মান্থেই মানে 18 থেকে 22 উইকের মধ্যে একটা ইউএসজি করতে হয়, মানে একটা স্ক্যান থাকে, যে স্ক্যানটাকে অ্যানোমালি স্ক্যান বলা হয়। সেটা করার পর আসলে জানতে পারা যায় যে বেবির গ্রোথ ঠিক হচ্ছে কিনা, অর্গান ডেভেলপমেন্ট ঠিক হচ্ছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, সেসব কিছু জানা যায়। তো আমিও সেই স্ক্যানটা করিয়েছি ডাক্তারের কথা মতো। প্লাস আরেকটা কথা, আমার যেটা ফিল হয়েছে যে আমি যে ডাক্তারকে দেখিয়েছিলাম উনি একটু খামখেয়ালি তো অবশ্যই করেছেন। আমি আসলে এই প্রফেশনে নিজেও আছি, তো সেই কারণে আমি নিজেও জানতাম অনেক কিছু, যে কোন মেডিসিনটা কোন সময় স্টার্ট করতে হয়। তো সেই হিসাবে আমি মনেও করিয়ে দিতাম যে ম্যাম এই মেডিসিনটা হয়তো মানে শুরু করার টাইম চলে এসছে। তারপর উনি বলতেন হ্যাঁ তুমি মেডিসিনটা স্টার্ট করে দাও। এই কথাটা এই কারণে বললাম, আসলে যার কাছে আসলে এত পেশেন্ট থাকে না, এরকম ডাক্তাররা অন্যরকম থাকে। আমি নিজে ডাক্তার হয়েও এই কথাটা বলছি, কারণ আমি নিজে ফেস করেছি আসলে, তাই বলছি। প্লাস ডেলিভারির সময় যখন ওনাকে আমি ফোন করেছি, কোনো রিপ্লাই নেই। তো সত্যি কথা বলতে আমার খারাপই লেগেছে, কারণটা আমি পরে জানাচ্ছি তোমাদেরকে। তো যাই হোক, 22 সপ্তাহে যখন স্ক্যানটা করালাম, তো ডায়াগনস্টিক সেন্টারে গেলাম, বিকেলবেলা টাইম ছিল। ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আমি তো বসে বসে নাম করছিলাম। ডাক্তার অনেকটা দেরিতে এসছে, তো তারপর অনেকটা সময় লাগলো। আসলে অনেকটা সময় পর আমি ভেতরে গেলাম। ভেতরে গিয়ে একটা মানে ডাক্তার ছিল, মেয়ে ডাক্তার ছিল, আসলে বয়সটাও কম ছিল। যাই হোক, তো যখন স্ক্যানিংটা শুরু করলো, তখনই একটা সমস্যা ধরা পড়ে। তখনই আমাকে বলল যে হ্যাঁ একটা সমস্যা আছে। আর আমি তখন ভাবছি যে হয়তো ঠিক হয়ে যাবে। আর সত্যি কথা বলতে উনি তারপর আমাকে জানান না, ঠিক হবে না, সে আরও অনেক কিছু বলেছেন। আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো। সেখানেই আমি আসলে কান্নাকাটি করে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপর মানে রিপোর্টটা নেওয়া, মানে বলছিল যে 1 ঘন্টা পরে রিপোর্টটা পাবো।
তো আমি চাইছিলাম তাড়াতাড়ি রিপোর্টটা দেখি কি লেখা আছে কি নেই। তো তারপর আমি রিপোর্টটা 1 ঘন্টা পরে যখন পেলাম, মানে এর আগে তো আমার অবস্থা সত্যি খুব খারাপ, ডায়াগনস্টিক সেন্টার থেকে আমি বেরিয়ে গেছিলাম, কারণ কাঁদতে কাঁদতেই অবস্থা খারাপ। যাই হোক, এই রিপোর্টটা নিয়ে তারপরে ডাক্তারের কাছে গেলাম এই উদ্দেশ্যে যে উনি হয়তো কোনো সমাধান দিতে পারবেন, কিন্তু ওনার কাছে আসলে কোনো সমাধান ছিল না, মানে কোনো সমাধান নেই আসলে। তো যেটা জানতে পারলাম যে বেবির দুটোটা কিডনিতে, মানে বাইলেটারালি দুটোটা কিডনিতে মাল্টিপল সিস্ট ছিল, যেটাকে বাইলেটারাল পলিসিস্টিক ডিজিজ বলা হয়, বাইলেটারাল পলিসিস্টিক কিডনি ডিজিজ বলা হয়, যেই কারণে কিডনি ফাংশন করছিল না। আর কিডনি যেহেতু ফাংশন করছে না, তো ইউরিন আউটপুটটাও কমে গেছিলো। আর সেই কারণে অ্যামনিওটিক ফ্লুইড যেটা থাকে, যেই জলটাতে বেবি থাকে, সেই পুরো জলটাই একদম শুকিয়ে গেছিলো। কিন্তু এরপরেও না আমি হার মানিনি, আমি ভেবেছি সব ঠিক হয়ে যাবে। তো পরের দিন আসলে সত্যি কথা বলতে এটা জানার পর থেকে খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ, সব কিছুই বন্ধ হয়ে গেছিলো। কিন্তু পরের দিন আমি ভাবলাম যে আবার আরেকজনকে দেখাই, আরেকজন ডাক্তার দিয়ে আবার টেস্ট করাই। আবার করালাম, সেমই রেজাল্ট এলো। তো এরপর তো সত্যি মনের অবস্থা খুব খারাপ, শরীরের অবস্থাও খারাপ হয়ে গেছিলো। আর বেবি মুভমেন্ট কমে গেছিলো যেহেতু জলটা কম। কিন্তু এরপর হঠাৎ করে অনেক দিন পর 1 মাস তো আমার অবস্থা ভীষণ খারাপ, খুব ডিপ্রেশনে চলে গেছিলাম, এদিক ওদিক কোথাও যেতামও না, ডাক্তার দেখানো বন্ধ করে দিয়েছিলাম, কারণ ডাক্তার বলতো যে টার্মিনেট করে দাও। তো মানে আমার পক্ষে সেটা সম্ভব না, কারণ আমি শুরু থেকে আমার ভিতরে ফিল করেছি যে একটু একটু করে বেড়ে উঠছিল, আমি মুভমেন্ট ফিল করেছি, সব কিছুই আমি অনুভব করেছি। তো আমি কি করে টার্মিনেট করব? প্রতিবার যখনই ডাক্তারের কাছে যেতাম আমি জিজ্ঞেস করেছি যে আমার কোনো দোষ ছিল, আমার কোনো কাজে ত্রুটি বা কোনো কিছু নিয়ম মানিনি এরকম ছিল? বলছে না, এরকম কোনো কিছু না, এটা একটা জেনেটিক সমস্যা। আর আমি নিজে স্টাডি করে দেখলাম আসলে যে 20,000-এর মধ্যে একজনের হয়। আর আমাদের তো এরকম কোনো সমস্যা ছিল না তখন পর্যন্ত, এখনের কথা জানি না। তো সত্যি কথা বলতে যেটা আসলে কর্মে থাকে সেটা তো হবেই। আর মনের অবস্থার কথা তো বললামই, খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল। যাই হোক, বাকিটা আমি আর এই ভিডিওতে শেয়ার করছি না। এরপর 1 মাস পর একটা আসলে খুব সুন্দর একটা ঘটনা ঘটেছে, যেটা মিরাক্কেলের মতো একটা কিছু বলা যায়। তো সেটা আমি আসলে পরের ভিডিওতে শেয়ার করব। আর এই ভিডিওটা আমি যখন বানিয়েছি তখন আমার 7 মান্থ চলছিল। থ্যাংক ইউ দেখার জন্য। রাধে রাধে।